कुल्टी विधानसभा क्षेत्र के नियामतपुर स्थित सेंट्रल बीजेपी पार्टी ऑफिस में रविवार को प्रेस कॉन्फ्रेंस का आयोजन किया गया। इस मौके पर आसनसोल नगर निगम की नेता प्रतिपक्ष और बीजेपी पार्षद चैताली तिवारी, पार्षद ललन मेहरा, अभिजीत आचार्य समेत पार्टी के अन्य नेता एवं कार्यकर्ता भी मौजूद थे। प्रेस कॉन्फ्रेंस के दौरान आसनसोल नगर निगम की नेता प्रतिपक्ष और बीजेपी पार्षद चैताली तिवारी ने कुल्टी वाटर प्रोजेक्ट को लेकर आसनसोल नगर निगम प्रशासन पर तीखा हमला बोला और गंभीर सवाल उठाए। उन्होंने कहा कि आसनसोल नगर निगम के पिछले बोर्ड के कार्यकाल में तत्कालीन मेयर जितेंद्र तिवारी के नेतृत्व में कुल्टी इलाके में घर घर पीने का पानी पहुंचाने के लिए अमृत परियोजना का काम युद्ध स्तर पर शुरू किया गया था, लेकिन जितेंद्र तिवारी के मेयर पद से इस्तीफे के बाद कुल्टी वाटर प्रोजेक्ट की रफ्तार धीमी हो गई है। उन्होंने सवाल उठाया कि आखिर अब तक कुल्टी में घर घर पीने का पानी क्यों नहीं पहुंचा। परियोजना का लगभग 75% काम हो चुका था, लेकिन बाकी 25% काम अब तक क्यों अधर में लटका हुआ है। কর্পোরেশনের চেয়ারে যারা বসে আছে তারা কি করছে? কেমন গার্ড দিয়ে রেখেছেন যে মাসে তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে অথচ কোনো রক্ষণাবেক্ষণ হচ্ছে না? নিশ্চয়ই করব। আমরা এটার থেকে সবথেকে বেশি মানুষের ঘরে ঘরে যে জল এখনো পর্যন্ত 75% পৌঁছাবার পর যে সামান্য 25% সেটা পৌঁছালো না, এত টাকা কেন্দ্রীয় সরকার দিল, সেই টাকাটা ওনারা কোন খাতে খরচা করলেন সেটা জবাব তো ওনাদেরকে দিতে হবে। আমরা অনেক বড় আন্দোলনে নামবো, এটা শুরু। আমাদের এখানকার যারা রয়েছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা সবাই গেছেন, তারা সবাই বলেছেন এবং দরকার পড়লে আবার আমরা যাব, আবার যেভাবে আন্দোলন করে হোক যেভাবে হোক আমরা এখানকার মানুষকে তো বাঁচাবো। আজ তো সামান্য পাইপ চুরি হচ্ছে, দুদিন পর তো আরো অনেক কিছু ক্ষতি হতে পারে। কুল্টি জল প্রকল্প আপনারা জানেন যে কুল্টি জল প্রকল্প গত বোর্ডে প্রথম স্যাংশন হয়েছিল যে অমৃত প্রকল্পের একটা ফেজ 1 ফেজ 2 তে অমৃত 1 এর তার জন্য 143 কোটি টাকা এসেছিল ফেজ 1 এ এবং ফেজ 2 তে এসেছিল 82 কোটি টাকা, 82 কোটি টাকা। 75% কার্ড আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেই টাকা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে এই কুল্টিবাসীর জল প্রকল্পের জলের সমস্যা মিটাবার জন্য, তার মধ্যে 75% কাজ আপনারা সকলে জানেন যে গত বোর্ড করেছিলেন। 25% কাজ শুধুমাত্র বাকি ছিল এবং আমাদের অমৃত 2 এর জন্য আবার 142 কোটি টাকা এসছে। মানে ধরে দেখুন গতবারে যে বোর্ড ছিল তাতে 225 কোটি টাকার সঙ্গে এখন আবার 142 কোটি টাকা। টোটাল আমাদের 48,000 কুল্টিবাসীর ঘরের জন্য প্রত্যেকটি ঘরে লাইন দেওয়ার কথা ছিল। তো 25% কাজ ওনারা করতে পারলেন না। এটা কি ধরে নেব আমরা? এটা কি দক্ষতার অভাব? আমার তো মনে হয়, বা আমাদের সকল কাউন্সিলর এবং সকল সিনিয়র দাদা সকলের কথাই বলছি, কুল্টিবাসী সকলের আমাদের একটাই বক্তব্য যে এটা নিশ্চয়ই দক্ষতার অভাব। प्रेस कॉन्फ्रेंस के दौरान बीजेपी पार्षद ललन मेहरा और बीजेपी नेता अभिजीत आचार्य ने भी कुल्टी वाटर प्रोजेक्ट को लेकर गंभीर सवाल उठाए। उन्होंने हाउस कनेक्शन की राशि और अवैध वाटर कनेक्शन को लेकर भी आसनसोल नगर निगम बोर्ड पर निशाना साधा। प्रेस कॉन्फ्रेंस के दौरान बीजेपी नेताओं ने 2 टूक शब्दों में चेतावनी देते हुए कहा कि कुल्टी वाटर प्रोजेक्ट में हो रही देरी और घर घर वाटर कनेक्शन देने में हो रही अनियमितता के मुद्दे पर बीजेपी जल्द ही आंदोलन पर उतरेगी। যেরকম বাপাদা বলেন কি খোলা বাড়ি 80 টাকা আর যার পাকা বাড়ি ছিল 3080 টাকা দিয়ে কানেকশন হতো, কিন্তু এখন গরিব এখন সব সেভ করে দিয়েছে। হোল্ডিং ট্যাক্স লাগবে, তারপরে আরো কি কি চার্জ নিয়ে মোটামুটি 8,500 10,000 টাকা করে এরকম কর্পোরেশন হচ্ছে। এবার অনেক গরিব মানুষ আছে যারা ওইটা নিতে পারছে না, নিশ্চয়ই যাবে ইলিগাল ভাবে করবে। তারপরে সব থেকে একটা বড় ব্যাপার আছে, যত ইলিগাল কানেকশন আছে তার জন্য জল অভাব হচ্ছে। ঠান্ডাতে জল মানুষ পাচ্ছে না, গরমকালে তো জল এমনি অসুবিধা হয়, ঠান্ডাতেও মানুষ জল পাচ্ছে না মানুষ। এবার হয়ে গেল কি সরকারের একটা ক্ষতি হচ্ছে। ধরুন কি বাড়ি বাড়ি যদি আমরা মিটার দিয়ে টাকা কানেকশন করা হতো তাহলে তো সরকারের যে এটা আর্ন হতো সেটাও হচ্ছে না। আর ইলিগাল কানেকশন তো আপনি বলেন না, কত হয়েছে ইলিগাল কানেকশন কি যে লিগাল করেছে তার পাইপে জল নেই।
আর এইখানে যেভাবে মানে কি বলবো মানে এটা আমরা বলতে খারাপ লাগছে কি যে সরকারি প্রকল্প যার জন্য মানুষের সুবিধা পাবে সে পাইপগুলো এখানে সবসময় পুলিশ থাকে, তার সত্ত্বেও জেসিবি দিয়ে পাইপটা কিভাবে তোলা হলো এটা একটা অন্য বড় ব্যাপার। ড্রাইভার ধরা পড়েছে, ধরা পড়েছে, লেকিন যে মাথাটা আছে কার মারফতে এইটা হয়েছে সেইটা এখনো পুলিশ ধরতে পারে না। संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল, যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রোগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ। রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস, প্যাথোলজি, সিটি স্ক্যান, এক্স-রে, ইউএসজি, জেনারেল সার্জারি, মাইক্রোসার্জারি, নেফ্রোলজি, নিউরোলজি, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, অর্থোপেডিক সার্জারি, ম্যাক্সিলোফেশিয়াল, অনকোলজি, পুলমনোলজি সহ 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা। এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা। রয়্যাল কেয়ার হসপিটাল, NH2, পাঞ্জাবি মোড়, রানীগঞ্জ। টোল ফ্রি নাম্বার 180012135557। मोबाइल नंबर 7479002900, 7479002901, 7479002902।